Hello my YT family, মিনি দি এন্ড বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তার সাথে সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি এই দিনটা তোমাদের সকলের অনেক ভালো কাটবে। আমার দিনটা যেন ভালো কাটে, তাই সকাল সকাল স্নান করে বসে পড়েছিলাম পুজোর কাজে। এই যে দেখছো কদম ফুলগুলো, এগুলো আমাদের বছরে প্রায় 3বার চেঞ্জ করা হয়, লক্ষ্মী পুজো, জন্মাষ্টমী আর পহেলা বৈশাখে। তাই পুরনো ফুলগুলো খুলে নতুন লাগিয়ে দিলাম। আর এই যে ইনি ফোনটা নিয়ে ভিডিও করে দেবে বলে একেবারে অস্থির। তো এই কাজগুলো ডান। এবার বসে পড়েছিলাম ফল নিয়ে। এর মধ্যে আমার কাজগুলো করতে করতে মা তৈরি করে দিচ্ছিল পুজোর পায়েস। আচ্ছা, কার কার বাড়িতে বছরের প্রথম ফল হোক বা মিষ্টি আগে ঠাকুরকে খেতে দিয়ে তারপর নিজেরা খাও? জানিও কিন্তু কমেন্টে। ট্যান ট্যান, এটা হলো বাড়িতে পাতা দই, যেটা কাল রাতেই বসিয়েছিল মা। এই ঢাকনাটা আমি একদম আস্তে আস্তে রাখছিলাম, এটা যদি কোনোভাবে ভেঙে ফেলি তবে আমি শেষ। জানো, শুনেছিলাম আমাদের বাড়িতে মিষ্টি দই পাতলে নাকি দই জমে না। সেটা নিয়ে একটা গল্প আছে, বলবো কোনো দিন তোমাদের। দেখো, আজও দইটা কিন্তু জমেনি। আর তোমাদের জানা যদি কোনো ভালো রেসিপি থাকে দই বানানোর, তবে জানিও। একবার না হয় সেভাবেও ট্রাই করে দেখব জমে কিনা। এবার আমার গোপুসোনাকে স্নান করিয়ে নিচ্ছিলাম। যা গরম, এতে গোপুর হাল খারাপ হচ্ছে বুঝতেই পারছি। এর মধ্যে আমার মা গোপুর জন্য এমন দুটো জামা এনেছে যে মনে হয় একটা পরে গোপু দীঘা যাবে আর একটা পরে দার্জিলিং। মাকে বলছিলাম সুতির জামা আনলে ভালো করতে। দেখো তো আমার গোপু বাবুকে কেমন লাগছে দেখতে। সে তো একদম রেডি। যাই হোক, পুজো সেরে উঠে দেখলাম মা রান্না শুরু করে দিয়েছে। আর হুট করে মায়ের হাতে একটু ছ্যাঁকাও লেগে গিয়েছিল, ওটাই দেখাচ্ছিল মা। আর এদিকে দিদা প্রসাদ খাওয়ার ধরন দেখো। এরপর কি করব ভেবে আমি বসে পড়েছিলাম একটু তরমুজের জুস বানাতে। কিন্তু মা যেহেতু মিক্সিতে মশলা করছিল, তাই আমি নিজের হাতেই পেস্টটাকে রেডি করছিলাম। সাথে আমার বকবক তো ছিলই। জুসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। জুসটা ভালো হয়েছে কি না সবার রিয়াকশন দেখে বুঝতেই পারছো জুস কেমন হয়েছে। এর মধ্যে রান্না অনেকটাই হয়ে এসেছিল। আর এই হলো সবার ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ইমোশন, যেটা আমরা এখনো বিলুপ্ত হতে দিইনি। এবার আমরা খাওয়া দাওয়া করি, আর তোমরা জানিও তোমাদের আজকের দিনটা কেমন কাটলো। আর এই দেখতে পাচ্ছ, এ হচ্ছে বিরিয়ানি লাভার। এর বক্তব্য অনুযায়ী আজ বিরিয়ানি রান্না হলো মানে রোজ দিনই বিরিয়ানি খেতে পারবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।